কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন সরল পথের পয়গাম কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ে اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, তোলাবায়ে ইজাম, হুফাজে কেরাম, ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয়, রসুল প্রিয় দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আবারও সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে সবার আগে আগে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের আলিশান দরবারে প্রাণ খুলে, জবান খুলে, মন উজাড় করে উচ্চ সুরে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা আলোচনা শুনেছি মসজিদের আদব সমূহ। একজন মুসলমানের দৈনন্দিন যেই কর্মকাণ্ড রয়েছে তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা। সেই ফরজ নামাজ আদায় করাকে কেন্দ্র করে
প্রতিদিন আমাদেরকে কমপক্ষে 5 বার মসজিদে আসতে হয়। সেজন্য আমরা গত জুমায় মসজিদের আদব নিয়ে আমরা আলোচনা পেশ করেছি, আমরা আলোচনা শুনেছি। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনব, মসজিদের সাথেই সংশ্লিষ্ট, নামাজের সাথেই সংশ্লিষ্ট। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জুমার দিনের গুরুত্ব এবং তাৎপর্য, এই দিনে আমাদের করণীয় এবং বর্জনীয়। আমরা কোরআন সুন্নাহর আলোকে এ বিষয়ে আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মনোযোগ দিয়ে শোনার জন্য সুযোগ করে দেন, সবাই বলে আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, জুমার নামাজ সপ্তাহে কয়বার হয়? একবার হয়। এটি সাপ্তাহিক একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি মুমিন মুসলমানের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য, আল্লাহ তাআলার বান্দাদের জন্য, রাসূলের প্রিয় উম্মতদের জন্য একটি সুবর্ণ সুযোগ, যার নাম হচ্ছে সালাতুল জুমআ বা জুমার দিন। কথা ঠিক কিনা? এই জন্য এই দিনটি সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ দিন। বিশেষ করে আমরা যারা মুমিন মুসলমান, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এজন্য আমরা আজকে জুমার দিনের গুরুত্ব এবং তাৎপর্য, এই দিনে আমাদের করণীয় এবং বর্জনীয় বিষয়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, জুমআ শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হলো একত্রিত হওয়া, মিলিত হওয়া, সবার একটা মিলন কেন্দ্রে পরিণত হওয়া। 5 ওয়াক্ত নামাজে যেই মুসল্লি হয়, জুমার দিনে তার চেয়ে কম হয় না বেশি হয়? এটি হচ্ছে সাপ্তাহিক একটি মিলন মেলা। সুবহানাল্লাহ, সাপ্তাহিক একটি মিলন মেলা। এই জন্য শুক্রবারকে যেহেতু সপ্তাহে মানুষজন একত্রিত হয়, মানুষজন জমা হয়, পাড়া মহল্লার সমস্ত মানুষ অন্য 6 দিন অফিস আদালতে কাজকর্মে ব্যস্ত থাকার কারণে, বিভিন্ন কারণে সময় মতো 5 ওয়াক্ত নামাজে না আসতে পারলেও অন্তত জুমার দিনে পাড়া প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সমস্ত মুসলমান এই জুমার দিনে একসাথ হয়। এই জন্য এটাকে জুমআ বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, জুমার দিনের শ্রেষ্ঠত্ব এবং জুমার দিনের মর্যাদা নিয়ে অনেক ধরনের হাদিস রয়েছে। আমরা ধারাবাহিকভাবে একে একে আলোচনা শুনব। জুমার দিন এটি যেহেতু একটি মুমিন মুসলমানের জন্য সাপ্তাহিক একটি গুরুত্বপূর্ণ দিন, মুমিন মুসলমানের জন্য একটি শ্রেষ্ঠতম দিন। যদিও আমরা আলোচনা শুরু হলেও মুসলিমেও কয়েকজন ছাড়া আমরা সময় মতো হাজির হতে পারি না। কথা ঠিক না বেঠিক? এরকম একটা শ্রেষ্ঠতম দিন, এইরকম একটি মর্যাদাপূর্ণ দিন, এইরকম একটি ফজিলতপূর্ণ দিন, এইরকম একটি মাহাত্ম্যপূর্ণ দিন। এই দিনের মধ্যেও আমরা আমাদের কর্মব্যস্ততাকে একটু গুটিয়ে সময় মতো মসজিদে হাজির হতে পারি না। ঠিক না বেঠিক? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের শ্রেষ্ঠত্ব নিয়ে আমাদেরকে হাদিস শোনাচ্ছেন। ইবনে মাজার 1ম নম্বর খণ্ডের 344 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم إن يوم الجمعة سيد الأيام وأعظمها عند الله من يوم الأضحى ويوم الفطر। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। জুমার দিনের শ্রেষ্ঠত্ব এত বেশি, জুমার দিনের মর্যাদা এত বেশি। সপ্তাহে কয় দিন? 7 দিন। সপ্তাহে কয় দিন? 7 দিন। এই 7 দিনের একটি দিনের নাম হচ্ছে জুমার দিন। এই দিনটা মুমিন মুসলমানের জন্য এতটা গুরুত্বপূর্ণ, এতটা মর্যাদাপূর্ণ, এতটা ফজিলতপূর্ণ, রাসূল আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। সপ্তাহের শ্রেষ্ঠ, সপ্তাহের 7 দিনের মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম দিন হচ্ছে, শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। রাসূল বলছেন আল্লাহ তাআলার কাছে সপ্তাহের 7 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। ওয়া আ'যামুহা ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনের মর্যাদা কেমন, এই দিনের শ্রেষ্ঠত্ব কেমন, এই দিনের মাহাত্ম্য কেমন, তো রাসূল বলছেন ওয়া আ'যামুহা ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিত্র। রমজানের রোজা শেষ করার পরে আমরা একটা ঈদের নামাজ পড়ি, কথা ঠিক না বেঠিক? সেটার নাম হচ্ছে ঈদুল ফিতর। আর যখন কোরবানির ঈদ হয় ওই সময় আমরা ঈদের একটা নামাজ পড়ি, সেটার নাম হচ্ছে ঈদুল আদহা। আল্লাহর রাসূল বলছেন আল্লাহ তাআলার কাছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও অন্যতম শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, জুমার দিনের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, জুমার দিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য এই দিনটি কেন এসো বৈশিষ্ট্যপূর্ণ হলো, এই দিনটির কেন এত মর্যাদা হলো, বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে এই জুমার দিনে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দান করেছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমাদের সকলকে দুনিয়ার জীবন শেষ করে পরপারের যাত্রী হওয়া লাগবে কিনা? লাগবে। এরপরে কিয়ামত সংগঠিত হবে, ওই কিয়ামতটাও পবিত্র জুমার দিনে সংগঠিত হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, জুমার দিনের আর একটা শ্রেষ্ঠত্ব আছে। জুমার দিনে একটা সময় আছে, এই সময়টাতে দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়াটাকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। শাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, এই সময়টা হচ্ছে ইমাম সাহেব যখন খুতবা শুরু করে নামাজ শেষ করার আগ পর্যন্ত এই একটা সময়, এই সময়ের মধ্যে যদি কোনো আল্লাহ তাআলার বান্দা প্রাণ খুলে, মন খুলে, হৃদয় উজাড় করে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তো আল্লাহ তাআলা সেটা কি করে নেন? কবুল করে নেন। আরেকটা সময় হচ্ছে কিতাবের মধ্যে এসেছে জুমার নামাজের পর থেকে আসরের নামাজের আগ পর্যন্ত। এই সময়টাতে আল্লাহ তাআলার কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে যেই কোনো দোয়া করে, তো আল্লাহ তাআলা জুমার দিনের শ্রেষ্ঠত্বের কারণে তার ওই দোয়াটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের শ্রেষ্ঠত্ব আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? 1 নাম্বার শ্রেষ্ঠত্ব
এটা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। 2 নম্বর শ্রেষ্ঠত্ব, ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতেও এটার মর্যাদা কার কাছে বেশি? আল্লাহর কাছে। 3 নম্বরে, এই সময়ে, এই জুমার দিনে 2টা সময় আল্লামা মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 2টা সময়ে যদি দোয়া করতে পারে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এই ছাড়া অনেকগুলো ঘটনা এই জুমার দিনে ঘটেছে, আগামী দিনে ঘটবে। এই জন্য জুমার দিনটা আল্লাহ তাআলার কাছে অন্যতম একটি শ্রেষ্ঠতম দিন। অতএব আমাদের এই জুমার দিনে সবার আগে আগে মসজিদে আসা দরকার আছে কিনা? একটু বলেন না, আছে কিনা? সারা বছর, সারা দিন, সারা সপ্তাহ আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, বিভিন্ন কাজে কর্মে আমরা লিপ্ত থাকি। সপ্তাহের জুমার দিন 2-4টা ব্যতিরেক খেলাফে কেয়াস এই সারা সকল অফিস আদালত জুমার দিনে বন্ধ থাকে কিনা? থাকে। এই দিনটাতেও আমরা জুমার নামাজে সবার আগে আগে হাজির হতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, জুমার দিনে আমাদের করণীয় কি? জুমার দিনে, এই শ্রেষ্ঠ দিনে, এই শ্রেষ্ঠতম দিনে আমাদের করণীয় কি? 28 নম্বর পারার 62 নম্বর সূরা, সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সপ্তাহে 7 দিন দিয়েছি। এই 7 দিনের মধ্যে জুমার দিনটাকে শ্রেষ্ঠতম দিন হিসাবে রাসূলের মাধ্যমে ঘোষণা দিয়েছি। এই দিনটাতে তোমাদের কাজ কি? এই দিনটাতে তোমাদের করণীয় কি? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। জুমার দিন কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জন্য উত্তম নাকি আমাদের জন্য উত্তম? আমাদের জন্য উত্তম। এই জন্য স্পেসিফিকলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছেন, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, মুয়াজ্জিন যখন জুমার দিনে আযানের মাধ্যমে তোমাদেরকে বলবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, এই আহ্বানটা যখন মুয়াজ্জিন তোমাদেরকে ডাক দিবে জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, সমস্ত কাজকর্মকে স্টপ করে দিয়ে আমি আল্লাহ তাআলার জিকিরের জন্য, জুমার নামাজ আদায় করার জন্য দৌড়াইতে থাকো। সুবহানাল্লাহ। এখানে হাঁটার কথা বলা হয় নাই, এখানে ধীরে স্থিরে আস্তে আস্তে আসবে এটা বলা হয় নাই। ফাসাও, দৌড়াইতে থাকো। আজকের দিন হচ্ছে সপ্তাহের, জোরে কন্যা ভাই, কি শ্রেষ্ঠতম দিন। আজকের দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। সপ্তাহে 6 দিন ব্যবসা করেছো, আজকে মুয়াজ্জিন আযান দিছে, স্টপ করে দাও। ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর ইবাদতের জন্য মসজিদের দিকে দৌড়াইতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া যারুল বাই',
যারা ব্যবসা বাণিজ্য করো অফ করে দাও, দোকানপাট শাটার ফেলে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন এটা, আবার 6 দিন গেলে তুমি ফিরে পাবা, এর আগে ফিরে পাবা না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা বুঝতে, যদি তোমরা জানতে, যদি তোমরা অনুধাবন করতে, এই জুমার দিনটা তোমাদের জন্য আল্লাহ তাআলা কত কল্যাণকর রেখেছেন। জুমার দিনের শ্রেষ্ঠত্ব আছে না নাই? জুমার দিনের মর্যাদা আছে না নাই? আজান হয়ে যাবে, দোকানপাট কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। খতিব সাহেবের ঘোষণা না আল্লাহর ঘোষণা? জোরে বলেন, খতিব সাহেবের ঘোষণা না আল্লাহর ঘোষণা? আল্লাহর ঘোষণা। ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, মুয়াজ্জিন ডাক দিয়েছে, তোমার সমস্ত কাজ বন্ধ, চলে আসো দৌড়াইতে দৌড়াইতে মসজিদের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জুমার দিনে আমাদের করণীয়, জুমার দিনে যখন আমরা মসজিদে আসব, আমাদের কিছু করণীয় আছে না নাই? আছে। কোরআন সুন্নাহ দ্বারা বিভিন্নভাবে স্বীকৃত অনেকগুলো সুন্নাত আছে। তার মধ্যে আমি 10টা সুন্নাত, যাতে আপনারা সহজভাবে মনে রাখতে পারেন, এই জন্য 10টা সুন্নাতকে আমি ছোট্ট করে পয়েন্ট আকারে লিপিবদ্ধ করেছি। জুমার দিন যেহেতু একটা শ্রেষ্ঠতম দিন, জুমার দিন যেহেতু একটা মর্যাদাপূর্ণ দিন, জুমার দিন যেহেতু একটা গুরুত্বপূর্ণ দিন, যেটার গুরুত্ব বেশি, এটার ফজিলত এবং মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব কম না বেশি? বেশি। এজন্য এটার ক্ষেত্রে কিছু করণীয় বেশি। কোরআন সুন্নাহ দ্বারা স্বীকৃত 10টা সুন্নাত। 1 নাম্বার, জুমার দিন আপনি প্রথম কাজ করবেন, প্রথম কাজ হচ্ছে গোসল করার জন্য আপনি রেডি হয়ে যাবেন। গোসল করার আগে 1 নাম্বার কাজ, হাতে পায়ের নখগুলা আপনি কর্তন করে নেবেন। 1 সপ্তাহ গেলে দেখবেন এই নখগুলা একটু একটু বড় হয় কি হয় না? এটা দিয়ে আমরা ভাত খাই, তারপরে শরীরে বিভিন্ন জায়গায় চুলকাই, এটা করি সেটা করি। দেখবেন 1 সপ্তাহ গেলে এই ময়লাগুলো আসতে দেখা যায় কি যায় না? এজন্য রাসূল কি সুন্দরে আমরা যাতে পুত পবিত্র থাকি, জুমার দিনের 1 নাম্বার সুন্নত হচ্ছে হাতে পায়ের নখ কাটা। হাতে পায়ের নখ যখন কাটা হয়ে যাবে, 2 নাম্বার আপনি গোসলের কার্যক্রম শেষ করবেন। 2 নাম্বার সুন্নাত গোসল করবেন। 3 নাম্বার সুন্নাত গোসল শেষ করার পরে ময়লা সয়লা কাপড় পরে মসজিদে আসবেন, নাকি উত্তম পোশাক পরে মসজিদে আসবেন? উত্তম পোশাক। 3 নাম্বার সুন্নাত, যে জামাটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছেন, ডলিয়ে রেখেছেন, ইস্ত্রি করে রেখেছেন, ওই জামাটা গায়ে দিয়ে মসজিদে আসবেন। 4 নাম্বার সুন্নাত, জামাটা যখন গায়ে দিবেন, আপনার কাছে যদি আতর থাকে, সুগন্ধি থাকে, এটা রাসূলের সুন্নাত, একটু গায়ের মধ্যে আতর লাগাবেন, সুগন্ধি লাগাবেন। এরপরে 5 নাম্বার সুন্নাত, মসজিদে সবার আগে আগে আসে ইমাম সাহেবের, খতিব সাহেবের সামনে বসে খুতবাটা মনোযোগ দিয়ে শুনবেন। অনেকে মসজিদে আসে অমনোযোগী থাকে, কিন্তু না না না, মসজিদে যখন ঢুকে পড়েছেন, আপনার সুন্নাত কাজ হচ্ছে খতিব সাহেবের খুতবা মনোযোগ দিয়ে শোনা। সুবহানাল্লাহ। 6 নাম্বার কাজ, ব্যবসা বাণিজ্য যেটা আছে সবগুলা মুয়াজ্জিন আজান দিলে কি করে দিতে হবে? বন্ধ করে দিতে হবে। 7 নাম্বার সুন্নাত, যাদের সাধ্যে কুলায়, যাদের দ্বারা সম্ভব হয়, সূরাতুল কাহাফটা জুমার দিনে তেলাওয়াত করব। 8 নাম্বার, কোন অবস্থায় দেরি না করে মুয়াজ্জিনের আজান শুনে দ্রুত সময়ের মধ্যে মসজিদে চলে আসব। 9 নাম্বার,
জুমার দিনে বেশি বেশি করে দরুদ পাঠ করব। সুবহানাল্লাহ। 10 নাম্বার, প্রথমে বলেছি জুমার দিনে 2টা টাইম আছে, এই টাইমে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেয় না। জুমার দিনের 10 নাম্বার সুন্নত, আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি করে দোয়া করব। সুবহানাল্লাহ। তাহলে এই শ্রেষ্ঠতম দিন জুমার দিনের সুন্নত আমরা কয়টা বলেছি? একটু সবাই আওয়াজ দেন। এগুলো আমাদের দৈনন্দিন সাপ্তাহিক আমল। জুমার নামাজের সুন্নত আমরা কয়টা বলেছি? 10টা। 1 নাম্বার হাতে পায়ে স্বাভাবিক কাজ, 2 নাম্বার গোসল করা, 3 নাম্বার পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে মসজিদে আসা, 4 নাম্বার আতর এবং সুগন্ধি থাকলে মেখে আসা, 5 নাম্বার মসজিদে ঢুকে ইমাম সাহেব খতিব সাহেবের খুতবাটা মনোযোগ দিয়ে শোনা, 6 নাম্বার ব্যবসা বাণিজ্য অফিস আদালত কল কারখানা আজান দিলে বন্ধ করে রাখা, 7 নাম্বার যাদের সাধ্যে কুলায় সূরাতুল কাহাফটা তেলাওয়াত করা, 8 নাম্বার আজান শুনে দ্রুততম সময়ের মধ্যে মসজিদে চলে আসা, 9 নাম্বার জুমার দিনে রাসূলের প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করা, 10 নাম্বার রাসূলের প্রতি যেহেতু দরুদ পাঠ করেছি আল্লাহরে বাদ দিয়ে লাভ কি? আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে সুবহানাল্লাহ। তাহলে এই সময়টা, এই জুমার দিনটা আমরা এই সুন্নতগুলো পালন করে মসজিদে আসতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, জুমার দিনের শ্রেষ্ঠত্ব, জুমার দিনের মর্যাদা, জুমার দিনের ফজিলত এত বেশি। আবু দাউদ শরীফের 1ম নম্বর খণ্ডের 50 নম্বর পৃষ্ঠার 343 নম্বর হাদিসে এসেছে, রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة ولبس من أحسن ثيابه। যেই কথাগুলো একটু আগে বলেছি এগুলো হাদিসের মধ্যে আস্তে আস্তে আসতেছে। রাসূল বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআ, যেই ব্যক্তি জুমার দিনে গোসল করে। কি করে? ঘুমায় না কেউ, কথা বলেন। যেই ব্যক্তি জুমার দিনে গোসল করে, ওয়ালাবিসা মিন আহসানি সিয়াবিহি, তার সুন্দর এবং উত্তম পোশাকটা পরিধান করে, ওয়ামাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু, উত্তম পোশাক পরিধান করার পরে তার কাছে যে সুগন্ধি আছে সেটা সে লাগায়। সুম্মা আতাল জুমআ, এরপরে জুমার নামাজে আসে। ফালাম ইয়াতাখাত্তা আনাকান নাস, পিছনে এসে সবার ঘাড়ের উপর দিয়ে সামনে আসা। এটা কি ঠিক না বেঠিক? ঠিক। রাসূল বলছেন সে সবার আগে আগে আসে, কিন্তু মানুষের ঘাড়ের উপর দিয়ে টপকায়া টপকায়া সে আসে না। কত সুন্দর করে বুঝাচ্ছেন। সুম্মা সাল্লা মান কাতাবাল্লাহু লাহু, এরপরে মসজিদে ঢুকে আমরা কয় রাকাত নামাজ পড়তে বলেছিলাম গত জুমায়? 2 রাকাত নামাজ পড়বে, কাবলাল জুমা সে পড়বে। তো পড়ার পরে কি করবে? সুম্মা আনসাতা ইদা খরাজা ইমামাহু হাত্তা ইয়াফরগা মিন সালাতিহি, দুখুলুল মসজিদ পড়বে, তারপরে কাবলাল জুমা পড়বে, বসার পরে চুপচাপ বসে আল্লাহ বিল্লাহ করবে। খতিব সাহেব হুজরা থেকে বের হবেন, বের হয়ে মিম্বরে বসবেন, খুতবা দিবেন, নামাজ শেষ করবেন, ওই পর্যন্ত সে চুপচাপ থাকে। তারপরে কি করে? যদি এই কাজটা সে করতে পারে, আবারও বলছি, রাসূল বলছেন প্রথমে সে গোসল করে, গোসল করার পরে সে উত্তম পোশাক পরিধান করে, উত্তম পোশাক পরিধান করার পরে সে আতর খুশবু লাগায়, এরপরে সে মসজিদে যখন ঢুকে মানুষের ঘাড়ের উপর দিয়ে সে টপকিয়ে টপকিয়ে আসে না,
এরপরে সে 2 রাকাত এবং 4 রাকাত নামাজ আদায় করে, আদায় করার পরে খতিব সাহেবের জন্য অপেক্ষা করে কখন তিনি আসবেন, আলোচনা পেশ করবেন, নামাজ শেষ করবেন। এই কাজগুলা আমাদের জুমার দিনের নিত্য নিয়মিত কাজ কিনা, জোরে বলেন কাজ। এই কাজটা যদি আমরা করতে পারি তো রাসূল বলছেন কানাত কাফারাতান লিমা বাইনাহা ওয়া বাইনা জুমআতিল্লাতী ক্বাবলাহা। এই কাজগুলা যদি আল্লাহ তাআলার কোনো বান্দা করতে পারে তো এই কাজগুলার বিনিময়ে পূর্ববর্তী জুমা থেকে আজকের জুমা পর্যন্ত যতগুলা সগীরা গুনাহ হয়েছে প্রত্যেকটা সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। নারায়ে তাকবীর। কাজগুলা কিন্তু আমরা সবাই করি, কিন্তু এটাতে এত ফজিলত এটা আমরা অনেকে জানি না। জুমার দিনে আমরা গোসল করি কিনা, জোরে বলেন স্বাভাবিক কাজ। জুমার দিনে আমরা ভালো পোশাক পরি কিনা, স্বাভাবিক কাজ। জুমার দিনে আমরা আতর লাগাই কিনা, স্বাভাবিক কাজ। জুমার দিনে কাবলাল জুমা আমরা পড়ি কিনা, স্বাভাবিক কাজ। জুমার দিনে আমরা খতিবের আলোচনা শুনি কিনা, স্বাভাবিক কাজ। এই 5টা কাজ যে আল্লাহ তাআলার বান্দা করবে, এই জুমায় করেছে ঠিকঠাক মতো, তো আল্লাহ তাআলা পিছনের 1 সপ্তাহের সগীরা গুনাহ আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামা থেকে মাফ করে দিবে। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, অন্য হাদিসে এসেছে কাছাকাছি কথা সবগুলোই। আবু দাউদ শরীফের 1ম নম্বর খণ্ডের 94 নম্বর পৃষ্ঠায় হাদিস এসে রাসূল বলেছেন মান গাসসালা ইয়াউমাল জুমআতে ওয়া গাতাসালা, যে ব্যক্তি জুমার নামাজের দিন গোসল করে, সুম্মা বাক্কারা ওয়া বাতাকারা, গোসলটা শেষ করে মুয়াজ্জিনের আযান শুনে দেরি করে আসে না তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি আসে। সুম্মা বাক্কারা ওয়া বাতাকারা, সে তাড়াতাড়ি করে চলে আসে। ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, সে যখন জুমার নামাজে আসে হেঁটে হেঁটে আসে। ওয়াদানা মিনাল ইমাম ফাস্তামা ওয়া লাম ইয়াল, এসে একদম খতিব সাহেবের সামনে বসে যায়, চুপচাপ ইমাম সাহেব খতিব সাহেবের খুতবাটা মনোযোগ দিয়ে শুনে। তো এই কাজগুলা যদি আল্লাহ তাআলার কোনো বান্দা করতে পারে, কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। বিশাল পুরস্কার। আল্লাহর কোন বান্দা যদি জুমার দিনে কি করে, 1 নাম্বার কি করে, গোসল করে। বলেন না কি করে, সাথে সাথে বলেন, তাও তো মনে থাকবে না, একটু বলেন। প্রথম কাজ কি, গোসল করে। 2 নাম্বার কাজ তাড়াতাড়ি চলে আসে। 3 নাম্বার কাজ হেঁটে হেঁটে আসে। 4 নাম্বার কাজ খতিব সাহেবের সামনাসামনি বসে চুপচাপ বসে থাকে, খুতবাটা ভালো করে শুনে। এই 7টা কাজ আল্লাহর কোন বান্দা যদি করে তো রাসূল বলছেন তার প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বছর নফল রোজা, 1 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হবে, ওই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। নারায়ে তাকবীর। এখন আপনি বলবেন, আইরে এত সওয়াব আল্লাহ কি দিব কোনোদিন? আল্লাহর কাছে কি সওয়াবের অভাব আছে? ওরে জোরে কয় না, আল্লাহর কাছে কি সওয়াবের অভাব আছে? অভাব নাই। কাজ কয়টা? জোরে বলেন, কাজ কয়টা? গোসল করব, তাড়াতাড়ি চলে আসব, হেঁটে হেঁটে আসব এবং ইমাম সাহেবের সামনে বসব। এই 4টা কাজ করতে পারলে প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় 1 বছর নফল রোজা রাখলে, 1 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হইতো,
এই 60টা কাজ করলে আপনার আমার আমল নামায় রব্বুল কাবা, কাবার মালিক দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জুমার দিনের শ্রেষ্ঠত্ব আছে না নাই? জুমার দিনের মর্যাদা আছে না নাই? তাড়াতাড়ি আসবো না দেরি করে আসবো? খালি সবার পরে দিয়ে আসবো, জামু হইলো সবার। আসেনি এরকম মুসল্লি? কি ভয় পান কেন? আছে কি না? আসে সবার, যায় সবার। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন সবাই বলে আমিন। এত সুন্দর সুবর্ণ সুযোগ, এত সুন্দর শ্রেষ্ঠত্ব, এত সুন্দর মর্যাদা জানার পরেও আল্লাহর যেই বান্দা এই জুমার দিনের শ্রেষ্ঠত্ব বুঝবে না, ওর মতো হতভাগা আল্লাহর দুনিয়াতে আর। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, রাসূল অন্য হাদিসে বলেছেন এই জুমার দিনের শ্রেষ্ঠত্ব, এই জুমার দিনের মর্যাদা। রাসূল বলছেন মান তাওয়াদ্দা আহসানাল উযু, যে ব্যক্তি সুন্দর করে ওযু করে সুম্মা আতাল জুমআ, মসজিদে আগমন করবে, ফাস্তামা ওয়া আনসাবা, চুপচাপ করে ইমাম সাহেবের খুতবা শুনবে, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ। সুবহানাল্লাহ। এখানে মাত্র 2টা কাজ। ওযু করবেন, মসজিদে আসবেন, চুপচাপ খুতবা শুনবেন। এই কাজটা যদি করতে পারি আমি আর আপনি, রাসূল বলছেন 1 সপ্তাহের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, হাদিসে বলা হয়েছে এই জুমার দিনের শ্রেষ্ঠত্বের কারণে রাসূল বলছেন আল্লাহ তাআলা অতিরিক্ত আরো 3 দিনের গুনাহ মাফ করে দিবে। নারায়ে তাকবীর। তাহলে প্রথম যে 10টা সুন্নতের কথা বলেছি, এই হাদিসগুলার ভিতরে ঘুরে ফিরে ওই কথাগুলো আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আছে। এই কাজগুলো আমরা সকলে করি, কিন্তু এটা যে এত মর্যাদা, এটার যে এত শ্রেষ্ঠত্ব, এটার যে এত গুরুত্ব, এটা আমরা অনেকেই জানি না। তাহলে এই 10টা ঘুরে ফিরে এই হাদিসগুলার ভিতরে আছে না নাই? আছে। এই কাজগুলা করতে পারলে 1 সপ্তাহের সগীরা গুনাহ কে মাফ করে দিবেন? এটার সাথে 3 দিনের বোনাস গুনাহ কে মাফ করে দিবেন? আবার অন্য হাদিসে এসেছে 1 বছর নফল রোজা, 1 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলা করা যাবে তো ভাই ইনশাআল্লাহ? আরো জোরে বলেন করা যাবে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, জুমার দিনের শ্রেষ্ঠত্ব, জুমার দিনের মর্যাদা এত বেশি, এত বেশি। অন্য হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের হাদিস 127 নম্বর পৃষ্ঠার 929 নম্বর হাদিসে এসেছে। রাসূল বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউমুল জুমআ ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে কোন না ভাই? রাসূল বলছেন এই জুমার দিনের শ্রেষ্ঠত্ব তোমরা জানো না, এই জুমার দিনের মর্যাদা তোমরা জানো না। আমি আল্লাহ ঠিকই জানি, রাসূল ঠিকই জানে। রাসূল আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যখন সপ্তাহের 6টা দিন ঘুরে 7ম দিনে জুমার নামাজ এসে হাজির হয়, ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ, মসজিদের যতগুলো দরজা আছে সমস্ত দরজাগুলোর মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা আমাকে আপনাকে স্বাগতম জানানোর জন্য হাজির হয়ে যায়। আরো জোরে কন্যা ভাই। রাসূলের কথা বিশ্বাস হয় কিনা? জোরে বলেন হয় কিনা? রাসূল কি নিজে থেকে কোনো কথা বলেছেন? যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলতে বলেছেন।
তাহলে রাসূল বলছেন যখন জুমার দিন তোমাদের মাঝে এসে উপস্থিত হয় তো মসজিদের যতগুলো দরজা আছে প্রত্যেকটা দরজার মধ্যে রহমতের ফেরেশতারা তোমাদেরকে স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য, ইস্তেকবাল জানানোর জন্য হাজির হয়ে যায়। এখন তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে তাকতুবুনাল আউয়ালু ফাল আউয়াল। আমরা যখন অফিসে যাই হাজিরা খাতায় স্বাক্ষর করি কিনা? কথা বলে না। হাজিরা খাতায় স্বাক্ষর করি কিনা? রেজিস্টার খাতায় আমাদের স্বাক্ষর হয় কিনা? রাষ্ট্রপতির বাসভবনে গেলে, প্রধান উপদেষ্টার বাসভবনে গেলে রেজিস্টার খাতার মধ্যে নাম লেখে কিনা? তথ্য লেখে কিনা? ফেরেশতাদের এক নাম্বার কাজ তাকতুবুনাল আউয়ালু ফাল আউয়াল। যে ব্যক্তি সবার আগে এসেছে তার নামটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের যে রেজিস্টার খাতা আছে এই রেজিস্টার খাতার মধ্যে আমার আপনার নামটা লিপিবদ্ধ করে নেয়। সুবহানাল্লাহ। এরপরে যে আসে তার নাম লেখে, এরপরে যে আসে তার নাম লেখে, এভাবে লিখতে থাকে। একটা সময় যখন খতিব সাহেব খুতবা শুরু করে দেন তখন ওনারা রেজিস্টার খাতা অফ করে দেন। আপনি যখন নির্দিষ্ট টাইমের পরে অফিসে যাবেন আপনার বস কি আপনাকে স্বাক্ষর করতে দেয়? দেয় কি না? দেয় না। ঠিক এখানেও সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, জুমার দিন, ফজিলতপূর্ণ দিন, বরকতপূর্ণ দিন, 1 বছরের নফল নামাজে সওয়াব পাওয়া যাবেন, 1 বছরের নফল রোজা সওয়াব পাওয়া যাবেন। এত মাংনা না, টাইম মতো আসা লাগবে। কথা ঠিক কি না? ওরে জোরে কয় না, কথা ঠিক কি না? এই সওয়াবটা পাইতে হলে সময় মতো আসা লাগবে, টাইম মতো আসা লাগবে। যে সে এই সওয়াব পেয়ে যাবে, যে সবাই লাস্টে আছে সবাই আগে যাবে, ওই কি এই সওয়াব পাবে? কোশ্চিনকালেও না। ফেরেশতাদের এক নাম্বার কাজ তাকতুবুনাল আউয়ালু ফাল আউয়াল। যে আগে আসে তার নামটা আল্লাহর পক্ষ থেকে যে রহমতের রেজিস্টার খাতা আছে, হাজিরা খাতা আছে, অ্যাটেন্ডেন্স খাতা আছে, ওটার মধ্যে আমার আপনার নামটা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে লিপিবদ্ধ করে। যেরকম সুবহানাল্লাহ। এভাবে একজনের পর একজন, একজনের পর একজন যখন আসতেই থাকে তো তারা যখন এভাবে কার্যক্রম পরিচালনা করে এরপরে তারা বলতেছেন, হাদিসে বলা হচ্ছে ওয়া মাসালুল মুহাজ্জিরু কামাসালিল লাযী ইউহদি বুদনা। ঢোকার পরে যেই ব্যক্তি 1 নাম্বার কাতারে বসে গেল সে যেন একটা উট কুরবানির সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। সুম্মা ইউহদি বাকারা। যেই ব্যক্তি দ্বিতীয় সারিতে বসলো সে যেন একটা গরু কুরবানির সওয়াব পেয়ে গেল। সুম্মা ইউহদি কাবশা। 3 নাম্বার কাতারে যে বসলো সে যেন একটা বকরি কোরবানির সওয়াব পেয়ে গেল। সুম্মা দাজাজাতান। এরপরে সারিতে মুরগি কোরবানির সওয়াব। সুম্মা বাইদাতান। এরপরে ডিম কোরবানির সওয়াব। এভাবে আস্তে আস্তে সিরিয়াল পিছনে যাইতে থাকে। ফাইজা খরাজাল ইমাম। যখন ইমাম সাহেব হুজরা থেকে বের হয়ে যাবে, মিম্বরে বসে যাবে, তো তখন তাওয়াও সুহুফাহুম। ফেরেশতারা তাদের রেজিস্টার খাতা অফ করে দেয়। অনেক সুযোগ দিয়েছে। আপনি আগে আগে আসবেন, প্রথম নাম্বার কাতারে বসলো আপনার একটা সওয়াব আছে, দ্বিতীয় নাম্বার কাতারে বসলো আপনার একটা সওয়াব আছে, এবং প্রত্যেকটা কাতারে আপনার জন্য একটা সওয়াব। এখানে 5টা কাতার পর্যন্ত বলা হয়েছে। তাহলে এই যে অফারগুলা, এগুলা নেওয়ার জন্য আগে আগে আসতে হবে না পরে আসলেও হবে? আগে আগে আসা লাগবে। যখন খতিব সাহেব মিম্বরে বসে যাবে তো ফেরেশতারা তাদের রেজিস্টার খাতা কি করে দেয়? বন্ধ করে দেয়। ওয়ায়াস্তামিউনা যিকর। তখন এই ফেরেশতারাও খতিবের আলোচনা শুনতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা যাদের কোনো হিসাব হবে না, হবে, তারাও এই কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য কোরআনের মর্যাদায়, শ্রেষ্ঠত্বের মর্যাদায়, জুমার দিনের মর্যাদায় তারা বসে যায়। অথচ আমরা বাহিরে দাঁড়িয়ে, আছে কিনা? তো জোরে কর না কেন, আছে কিনা? আছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার রহমতের রেজিস্টার খাতায়
আল্লাহ তাআলার বরকতপূর্ণ রহমতের দাপ্তরিক খাতায় যদি নাম লিখতে চাই, তাহলে সবার আগে আসবো না সবার পিছনে আসবো? সবার আগে আসবো। এজন্য এই জুমার দিনের শ্রেষ্ঠত্ব, এই জুমার দিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি, যেটা আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো হাদিসে শুনেছি। এবং এখন যে হাদিসটা বলবো, এই হাদিসটা শুনলেও আপনারা অবাক হয়ে যাবেন। মুসলিম শরীফের প্রথম নম্বর খণ্ডের 233 নম্বর হাদিসে এসেছে, যেটা আমি প্রায় সময় আপনাদেরকে শুনিয়ে থাকি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলছেন, আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পড়লে, এক ওয়াক্তর পরে পরের ওয়াক্ত যখন জামাতে পড়বে, মধ্যবর্তী সময়ের গুনাহ কে মাফ করে দিবেন? মনে আসেনি আপনাদের হাদিসটা? 5 ওয়াক্ত নামাজ ধারাবাহিকভাবে এক ওয়াক্তের পরে এক ওয়াক্ত, এক ওয়াক্তের পরে এক ওয়াক্ত আমি যখন ধারাবাহিকভাবে পড়তেই থাকবো, পরবর্তী ওয়াক্ত পড়লে আগের ওয়াক্তের মাঝখানে যতগুলো সগীরা গুনাহ হয়, আমার আল্লাহ তাআলা আপনার আমার সগীরা গুনাহ মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা গুনাহ করি কি করি না? আমাদের গুনাহ থেকেই যায়। রাসূল বলছেন, টেনশন করো না বান্দা, আমি আল্লাহ তাআলা রহমানুর রহিম, গফুরুর রহিম, আমি ক্ষমাশীল, আমি দয়াময়। একদিনে তোমাদের যেই গুনাহগুলা মাফ হয়ে যাওয়ার পরে অবশিষ্ট থাকে, আল্লাহর কোনো বান্দা যদি গত জুমা জামাতে পড়েছে, আজকের জুমাতে হাজির হয়েছে, জুমার নামাজটা সুন্দরভাবে পড়েছে, এক জুমার পরবর্তী 6 দিন তথা এক সপ্তাহ এই দৈনন্দিন গুনাহ মাফ হওয়ার পরে যেটা অবশিষ্ট থাকে, আজকে আইসা তুমি যদি জুমার নামাজটা পড়ো, আমি আল্লাহ তাআলা বিগত এক সপ্তাহের অবশিষ্ট সগীরা গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। জুমার দিনের শ্রেষ্ঠত্ব আছে না নাই? জুমার দিনের মর্যাদা আছে না নাই? আজকের আলোচনা শোনার পরে আমরা কি একটু সবাই আগে আগে আসবো ইনশাআল্লাহ? আমরা কি সবাই আগে আগে আসবো তো ইনশাআল্লাহ? আমাদের গুনাহ নাই এরকম কোনো মানুষ আমরা আছি? তো এই যে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, অন্য হাদিসে এসেছে, আল জুমাতু হজ্জুল মাসাকিন, জুমার দিনটা গরিব মিসকিনের জন্য এটা হজ। হাদিসটা নিয়ে কথা আছে, তারপরেও তো এটা মিলন কেন্দ্র। আর আমরা এতগুলা হাদিস এতক্ষণ পর্যন্ত শুনলাম, এটার মধ্যে যতগুলো হাদিস শুনছি, প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের আমল নামায় নেকি দিয়ে ভরপুর করে দিবেন। এইরকম হাদিসে তো আমরা বেশি শুনেছি, ঠিক না বেঠিক? তাহলে আমরা আমাদের গুনাহ মাফ করার জন্য, আমাদের আমল নামাকে ভারী করার জন্য আল্লাহর হস্তে দয়া করে আগামী জুমা থেকে সবার আগে আগে মসজিদে আসতে পারবো তো ইনশাআল্লাহ? আর যদি না পারি, এই জুমার বয়ান শোনার পরেও যে ব্যক্তি পারবেন না, মনে করবেন যে তিনি হতভাগা, তার কপালে আল্লাহর দপ্তরের রেজিস্টার খাতা নাই। আর যে ব্যক্তির হাজিরা খাতায় অ্যাটেন্ডেন্স হবে না, তার ওই দিনের বেতনও কি? আপনি যখন হাজিরা খাতায় আপনার হাজিরা না থাকে, ওই দিনের কোম্পানি কি আপনারা বেতন দেয়? তাইলে দুনিয়ার হিসাব ঠিকই বুঝেন, দুনিয়ার হিসাব আমরা ঠিকই বুঝি। আজকে যদি আমি অফিসে হাজিরা না দেই, অ্যাবসেন্ট থাকি, তো অ্যাবসেন্ট থাকলে কি আমার বেতন হবে না? হবে না? হবে না। তাইলে আল্লাহর দপ্তরে আপনি নাম উঠাইলে তো সওয়াব পাবেন, নামটা যখন উঠাবেন না, সওয়াবটা কিভাবে পাবেন? আল্লাহ আমাদেরকে প্রত্যেক জুমায় সবার আগে আগে মুয়াজ্জিনের ডাক শুনে মসজিদে আসার জন্য সুযোগ করে দেন। সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এইরকম একটা শ্রেষ্ঠত্বপূর্ণ জুমার দিন, মর্যাদাপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিনেও আল্লাহর কোনো নাফরমান, আল্লাহর কোনো কি বলবো, যদি আল্লাহর কোনো বদকিসমত বান্দা এই জুমার নামাজ ত্যাগ করে, তাহলে তার জন্য করণীয় কি রাসূল আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, মান তারাকাল জুমআতা মিন গায়রি দুরুরাতিন কুতিবা মুনাফিকান ফি কিতাবিল্লাহ লা ইউহমা ওয়া লা ইউবাদদিল। জোরে কোন নাউযু বিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা জুমার দিনের শ্রেষ্ঠত্ব শুনেছি কি শুনি নাই? এরপরেও রাসূল বলছেন, আল্লাহর কোনো নাফরমান বান্দা
আল্লাহর কোনো বদ কিসমত বান্দা যদি ইচ্ছে করে কোনো জরুরত ছাড়া, কোনো বড় ধরনের দুর্ঘটনা ছাড়া, অসুস্থতা ছাড়া যদি আল্লাহর কোনো বান্দা ইচ্ছাকৃতভাবে জুমার নামাজটা তরক করে দেয়, তো ওই বান্দার নামটা আমি আল্লাহ তাআলার দফতরে কিয়ামত পর্যন্ত কোনোদিন এটা বদলাবে না, কোনোদিন এটা পরিবর্তন হবে না। কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত তার নামটা আমি আল্লাহ তাআলার দফতরে মুনাফিক হিসেবে লিপিবদ্ধ থাকবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। রাসূল বলছেন লা ইউহমা ওয়ালা ইউবাদদিল, এটা জীবনে কোনোদিন পরিবর্তন হবে না, জীবনে কোনোদিন ওই নামটা বাদ দেওয়া। অতএব এই জুমার দিনের শ্রেষ্ঠত্ব মর্যাদার প্রতি খেয়াল রেখে সুন্নতগুলো আমল করে আমরা যেন জুমার দিনের যে শ্রেষ্ঠত্ব, জুমার দিনের যে মর্যাদা, জুমার দিনের যে ফজিলত, জুমার দিনের যে সওয়াব, জুমার দিনের গুনাহ মাফের যে অফার, আমরা যেন সেগুলা সুন্দরভাবে গ্রহণ করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুযোগ করে দেন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলাই লাগে, এটা আমি খতিব হিসেবে বলতে হয়, মিম্বারের একটা আমানত, মিম্বারের একটা দায়িত্ব, সমাজের আপনাদের একজন প্রতিনিধি হিসেবে এটা বলা আমার দায়িত্ব। সেজন্য আমি বলে রাখলাম, সেটা হচ্ছে এই, আপনারা সকলেই অবগত আছেন আগামী 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা জানি কিনা সবাই? ভোট একটি পবিত্র আমানত। ভোট একটি, আমার সাথে বলেন, ভোট একটি পবিত্র আমানত। এই আমানতটা আপনি কোন জায়গায় দিবেন? আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের ক্ষেত্রে সহযোগিতা করো। ওই ভালো কাজে যদি সহযোগিতা করো, এটার একটা ফলাফল তুমিও পাবা। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খারাপ কাজে কাউকে সহযোগিতা করবা যদি করো, সেটারও একটা অংশ তুমি। কার কথা? আমারে বলেন না যে হুজুর রাজনীতি করে। কার কথা? ভালো কাজে যদি আপনি সহযোগিতা করেন, এটার সওয়াব আপনি পাবেন। খারাপ কাজে সহযোগিতা করলে এটার একটা ভাগ আপনি পাবেন। অতএব আমরা সকলে এখানে যারা মুসল্লিয়ানে কেরাম আছি, আমাদের সকলেরই বিবেক আছে না নাই? চিন্তা চেতনা আছে না নাই? বুদ্ধি শক্তি আছে না নাই? বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে না নাই? আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে, বিচার দিয়ে, চিন্তা করে, গবেষণা করে আপনারা আগামীর বাংলাদেশ গড়ার জন্য সৎ, দক্ষ, দেশপ্রেমিক, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডার মুক্ত এবং অন্যায় কাজের সাথে যারা সংশ্লিষ্ট এই রকম মানুষও আপনারা জানেন, ভালো মানুষ সম্পর্কেও আপনাদের আইডিয়া আছে না নাই? আপনারাই বিচার করবেন আপনারা কারে ভোট দিবেন। আমি শুধু কোরআনের আয়াতটা বললাম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা ভালো কাজে পরস্পরকে কি করো? সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খারাপ কাজে, মন্দ কাজে কাউকে সহযোগিতা করবা। আপনার একটা ভোট ওই ভালো লোকের জন্য সহযোগিতা, খারাপ লোকের জন্য একটা। অনেক সময় এক ভোটের ডিফারেন্সও বিভিন্ন জায়গায় জয় পরাজয় হয় কিনা? মনে করেন বাজার কমিটির সভাপতি নির্বাচিত হবে, 2-4 ভোটেরই ব্যবধান থাকে, ঠিক না? তাহলে আপনার একটা ভোট খুবই মূল্যবান, এটা একটা আমানত, পবিত্র আমানত। অতএব আপনার এই সহযোগিতার কারণে আপনার সমাজটা কি ভালো হবে না খারাপ হবে সেটা আপনি জানেন। এজন্য আমরা সকলে বিচার বিশ্লেষণ করে, বুদ্ধি খাটিয়ে, নিজের বিবেককে কাজে লাগিয়ে এই ভোটের মতো পবিত্র আমানত কাকে দিলে এই দেশ নিরাপদ থাকবে, কে সৎ, কে যোগ্য, কে দেশপ্রেমিক, কে দুর্নীতি মুক্ত, কে চাঁদাবাজ মুক্ত, কে সন্ত্রাস মুক্ত, কে দেশের জন্য, দশের জন্য কাজ করতে পারবো, আমাদের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে না নাই? যে চুপ থাকবেন মনে করতে হবে তার নাই। আমাদের এই বোধ শক্তি আছে না নাই? আমরা বুঝে শুনে আমাদের পবিত্র আমানতটা আগামী 12 তারিখ ইনশাআল্লাহ দেব।
এটা আমি মিম্বারের দায়িত্বের জায়গা থেকে বলেছি। আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র আমানতটা সুন্দর জায়গায় রাখার জন্য সুযোগ করে দেন, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।